আজ আমরা এমন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেখানে সড়ক পথে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যাচ্ছি কোথায়? চলুন আপনাদেরও নিয়ে যাই আমাদের নতুন এই অ্যাডভেঞ্চারে। আমরা এখন আছি মংলা বাস স্টপ ফেরিঘাটে। এখান থেকে আমাদের রিসোর্টের বোট এসে আমাদেরকে নিয়ে যাবে আমাদের রিসোর্টে। আমরা মংলাতে পৌঁছেছি সকাল 8টায় এবং আমাদের রিসোর্ট থেকে যে বোট আসবে ওইটা আসবে দুপুর 12টায় অথবা দুপুর 12টার পরে। সো মাঝখানে যে 4 ঘন্টার সময়, এই সময়টা আমাদেরকে এখানেই চায়ের দোকানে কাটাতে হবে। এটা খুবই উইয়ার্ড। সো আপনারা চেষ্টা করবেন যদি সুন্দরবন ঘুরতে আসেন সকাল 11টার দিকে এখানে আসার জন্য, তাহলে আপনাদের টাইমটা ওয়েস্ট হবে না। আদারওয়াইজ আপনাদের এদিকে ওদিকে ঘুরতে হবে। আমাদের বোটে যেতে হলে আমাকে আরও অনেকগুলো বোট এভাবে ডিঙিয়ে যেতে হবে। দেখি ওয়াশরুমটা। ওহ মাই গড, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন সে যাবে এখানে। আমরা অবশেষে আমাদের বোটে চলে আসছি। এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের রিসোর্টে। মংলা বন্দর থেকে আমরা যাত্রা শুরু করি রিসোর্টের উদ্দেশ্যে। এখান থেকেই আমাদের রিসোর্টের নিজস্ব বোটে করে যেতে হবে আমাদের গন্তব্যে। চারপাশে নদীর বিস্তীর্ণ জলরাশি, আর তার মাঝ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের বোট। শহরের কোলাহল পেছনে ফেলে যত সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। নদীর বাতাস, নৌকার চলার শব্দ আর চারপাশের নির্জনতা, সব মিলিয়ে যাত্রাটাই যেন একটা আলাদা অভিজ্ঞতা। প্রায় 1 ঘন্টার বোট জার্নি শেষ করে আমরা এখন এসেছি ইরাবতী ইকো রিসোর্টে। এখন আমি রিসিপশনে যাব, দেন চেক ইন করে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এই রিসোর্টটা। ও, এটা ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রাখা আছে। ভাইয়া, আমার জন্য এটা কিসের? কাঁচা আমরা। আচ্ছা, এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কাঁচা আমড়া দিয়ে তৈরি করা। দেখি এটা কেমন লাগে। অন্যরকম একটা ফিলিং, একদম কাঁচা আমড়ার ফ্লেভার, হালকা ঝাল। আমাদেরকে একটা মাটির কাপে দেওয়া হয়েছে। ঘোলা পানির মতো লাগতেছে, মনে হচ্ছে যে আমি ঘোলা পানি খাচ্ছি, কিন্তু মুখে যাওয়ার পর মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমড়া। আর খুব মজা। আমরা এখন আমাদের রুমে যাব। এটা আমাদের আজকের জন্য রুম। ওয়াও, এখানে 2 জন থাকতে পারবে অ্যান্ড এখানেও 2 জন থাকতে পারবে। টোটাল এই রুমের ক্যাপাসিটি 4 জনের, অ্যান্ড আমরা 4 জনই এসেছি। এখানে আমাদের জন্য কমপ্লিমেন্টারি টিস্যু, পানি, তারপর ব্রাশ, শ্যাম্পু এবং সাবান সব কিছুই দেওয়া আছে, অ্যান্ড পেস্টও দেওয়া আছে। প্রথমে আমরা 3 জন বুকিং দিয়েছিলাম, এর জন্য 3 জনেরটা দেওয়া আছে, বাট পরে আমরা আরেকজনকে অ্যাড করেছি। এখন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। এটা ওয়াশরুম। এখানে হাই কমোড আছে, একদম ইকো ফ্রেন্ডলি একটা ওয়াশরুম। আর এখানে বেসিনটা একটু অন্যরকম, এটা মাটির, একটা মাটির পাত্র দেওয়া। এটাও মাটির বেসিং। মাটির বেসিং আমি প্রথমবার দেখলাম। অ্যান্ড এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আমাদের প্রয়োজনীয় সব কিছু এখানে আছে। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম এখনও আমি জানি না, জানার পর আপনাদের জানাবো। এই গাছগুলো দিয়েই কিন্তু এই রিসোর্টটা বানানো। এই যে পাতা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পেছনে যে গাছ দেখতে পাচ্ছেন সেম এই পাতা দিয়েই এই রিসোর্টটা বানানো। এটা কি বলে ইকো রিসোর্ট, মানে রিসোর্ট বানানোর যে ম্যাটেরিয়াল আছে সবগুলো প্রকৃতি থেকে সংগ্রহ করা, একদম র ম্যাটেরিয়াল দিয়ে বানানো। এখন আমি আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো। আমি যে দিক দিয়ে হাঁটছি এটা কিন্তু সম্পূর্ণ ম্যানগ্রোভের উপর বানানো। আমার নিচে এটা একটা প্ল্যাটফর্ম যেটা কাঠ দিয়ে তৈরি করেছে, এবং আমার নিচে পানি, এবং 2 পাশে অনেক সুন্দর গাছ আছে। ফুলের টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ তারা লাগিয়ে রেখেছে। অ্যান্ড এখান দিয়ে হেঁটে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি সুন্দরবনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে একটা দোকান আছে, ছোট্ট দোকান। এখানে কি কি পাওয়া যায়? আপাতত শুধুমাত্র আচার পাওয়া যায়, কেওড়ার আচার। এগুলো চাইলে আপনারা পারচেস করতে পারবেন এখানে। আপাতত এছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমি এখন সামনের দিকে যাব এবং সামনের দিকে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা রিসোর্টে এসে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে চান তাদের জন্য এখানে ক্যারাম বোর্ড আছে, চাইলে ক্যারামও খেলতে পারবেন। অ্যান্ড এখানে একটা দোকান আছে, চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সব কিছু কিনতে পারেন। এখানে আরও অনেক কটেজ আছে, প্রিমিয়াম কটেজ, এসি কটেজ, বিভিন্ন ক্যাটাগরি আছে। এটা একটা কটেজ। এখানে প্রচুর পাম গাছ আছে, অনেকগুলো গাছের মধ্যে ফলও আসছে। এই যে এটাতে দেখতে পাচ্ছেন
এটাকে পাম ফল বলা হয়। এগুলো দিয়ে পাম অয়েল তেল তৈরি করে তারা। এই যে এটা পাম ফল। এখন আমরা এই দিকটাতে যাব, দেখি এই দিকটাতে কি আছে। এখানে হাঁটার পর আমার অন্যরকম একটা ফিল হচ্ছে, মানে শহরের মধ্যে একটা বন এরকম একটু ওয়াইল্ড একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। অ্যান্ড আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম সুন্দরবনে এসেছি, এর আগে আসিনি। যদিও এটা সুন্দরবনের মূল ক্যানেলের ভেতরে না, বাহিরে। এখানে অনেকগুলো পড হাউস আছে। আপনারা যারা কাপল বা অল্প বাজেট আসতে চান তারা কিন্তু এরকম পড হাউসেও থাকতে পারেন। ওয়ান মোর থিং, ট্রাস্ট মি, এটা কাপলদের জন্য হ্যাভেন। হ্যাঁ, আপনি যদি আপনার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফকে নিয়ে আসেন, দেন ইট উইল ফিল ইউ লাইক ইউ আর ইন হ্যাভেন। অ্যান্ড আপনি জঙ্গলের মধ্যে বসবাস করতেছেন এরকম একটা ফিল পাবেন এখানে আসলে। আর আমার পেছনে কিন্তু সুন্দরবন। এই যে আমার পেছনে যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এটার ওই পারেই, ওইখান থেকেই মেন সুন্দরবন শুরু। গুসল বাবা, আমরা তার নাম দিয়েছি গুসল বাবা। কেন তার নাম গুসল বাবা দিয়েছি? আমরা যখন সিলেট ট্যুরে গিয়েছিলাম তখন উনি যখন সিঁড়ি দেখতো তখন এই প্যান্ট আর শার্ট খুলে যাই আমি ছেলে মানুষ, আমি তো জায়গা পারি নামতে পারি। গুসল বাবা, তার নাম দিয়েছি গুসল বাবা। নো প্রবলেম। তো কেমন লাগলো গোসল করে? আপনি সবাই আগে একদম ভালো লাগে না, ওই যে আপনি একটু ওয়াশরুমের দিকে দেখেন। ওয়াশরুম একদম ময়লা। আমি প্রস্রাব করলে এর চেয়ে বেশি পানি আসে, বুঝছেন? এখানে কিরকম দেখেন। খারাপ না ভাই, যা পড়তেছে না, বাট আপনি তো মাটিতে মুতেন নাই, তাই না? ইজ ইট সেফ ফর আস? Yes, for you. আমার চারপাশের ভিউটা দেখেন কত সুন্দর, সম্পূর্ণ সুন্দরবনের ভিউ। আমরা এখন যাব ডাইনিংয়ে লাঞ্চ করতে। হ্যান্ড আমরা দুপুরে কী দিয়ে লাঞ্চ করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন রিসোর্টের বাইরে চলে যাচ্ছি। ডাইনিং এরিয়াটা রিসোর্টের বাইরে, আর এটা হলো রাস্তা, পিচে ঢালাই রাস্তা হবে এক সময়। অ্যান্ড এই যে এইটা ডাইনিং, মূল রিসোর্ট এরিয়া থেকে বাইরে। এখানে অন্যরকম একটা ডাইনিং, বসে খেতে হবে। একটা রাজকীয় স্টাইলে আমাদেরকে এখন খাবার দিবে এইখানে। ফিল লাইক উই আর ইন প্যালেস। আমাদেরকে মাটির প্লেট দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। মাটির প্লেটে খাচ্ছি অনেক বছর পর। লাস্ট পয়লা বৈশাখে একবার খেয়েছিলাম। খাইছেন মাটির প্লেট আগে? পয়লা বৈশাখী খাইছি, এই পয়লা বৈশাখের বাইরে ফার্স্ট টাইম। প্লেট খানা বানাই দিকে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, প্লেট খালি, মাথা ঠিক নাই। আমাদের খাবারগুলো দেখাই। এইটা কুমড়ো ভাজি, সরি এটা কুমড়ো ভর্তা, এইটা পেঁপে ভাজি, এটা হলো কলা ভর্তা, অ্যান্ড দিস ওয়ান ইজ আলু ভর্তা। আর এটা হলো হাঁসের মাংস, যেটা আমাদের প্যাকেজের মূল খাবার। আর এর সাথে আছে সালাদ, পেঁয়াজ, লেবু এবং কাঁচা মরিচ, অ্যান্ড ডাল, অ্যান্ড দিস ইজ দ্য রাইস। আর আমাদের কাছকে মাটির গ্লাস দেওয়া হয়েছে পানি খাওয়ার জন্য, অ্যান্ড মাটির প্লেটও। ওয়াও, বাহ, খুব মজা। আই লাভ ইট। আমরা এখন যাব নৌকা ভ্রমণে। আমরা এখান থেকে বোটে উঠবো, দেন আমাদের রিসোর্টের কাছাকাছি যে ক্যানেল আছে ওই ক্যানেল ধরে আমরা জঙ্গলের গভীরে ঢুকবো এবং সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। রিসোর্টে কিছু সময় কাটানোর পর এবার আমাদের মূল অ্যাডভেঞ্চারের পালা। রিসোর্ট থেকে বের হয়ে আমরা এগিয়ে চলি পাশের ক্যানেল ধরে। এবারও আমাদের যাত্রার সঙ্গী সেই বোট। এই ক্যানেলটার একটা দিক জুড়ে সুন্দরবনের ঘন সবুজ বন, আর অন্যদিকে ছোট ছোট গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই ক্যানেলের ধারেই গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট। বোট যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, একদিকে চোখে পড়ছিল সুন্দরবনের নির্জন বনপ্রকৃতি, আর অন্যদিকে দেখা যাচ্ছিল গ্রামের মানুষের একেবারে স্বাভাবিক জীবনযাত্রা। কোথাও মানুষজন নিজেদের কাজে ব্যস্ত, কোথাও নদীর পাড়ে দৈনন্দিন জীবনের ব্যস্ততা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল শহর থেকে যেন একেবারে অন্য একটা জগতে চলে এসেছি। আর আমরা সেই দুই জগতের মাঝখান দিয়ে ক্যানেলের শান্ত পানির উপর ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে সুন্দরবনের আরও কাছাকাছি। চারপাশের এই পরিবেশটা এতটাই শান্ত ছিল যে কিছুক্ষণ পর মনে হচ্ছিল এই নৌযাত্রাটাই আমাদের ভ্রমণের সবচেয়ে সুন্দর একটা অংশ হয়ে উঠেছে। তবে এই ক্যানেল ধরে সুন্দরবনের আরও ভেতরে যাওয়ার সুযোগ নেই, কারণ এই অংশের পর থেকে শুরু হয় সুন্দরবনের আরও বন্য ও সংরক্ষিত এলাকা। তাই আমরা সেখান থেকে ফিরে আসি। আমরা এখন আছি সুন্দরবনের একদম গভীরে এবং নৌকায় করে সুন্দরবনের
ভেতরটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। এই যে এটা পুরোটাই ম্যানগ্রোভ এবং এখানে বাঘ, ভাল্লুক, হরিণ, মশা, মাছি, তেলাপোকা সবই আছে। এমন কোনো ধরনের প্রাণী পৃথিবীতে নেই যেটা আপনি সুন্দরবনে পাবেন না। আমরা এখন সুন্দরবনের ক্যানেল ধরে সামনের দিকে আগাচ্ছি। আমাদের রিসোর্ট থেকেই এই নৌকাটা দেওয়া হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা ভেতরে যেতে পারবো না, বিকজ ওখানে যাওয়ার পারমিশন নাই। ওখানে শুধুমাত্র উইন্টারে যাওয়া যাবে, ওগুলোর প্যাকেজ আলাদা, ওগুলোর বোট আলাদা, সব কিছুই আলাদা। সো যতটুকু পসিবল আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ড্রোনের মাধ্যমে। পরদিন সকাল সকাল রিসোর্ট চেক আউট করে চলে আসি গরম জলের দিকে। গরম জলে পৌঁছে আমরা টিকিট কেটে প্রবেশ করি সুন্দরবন ঘুরে দেখার জন্য নির্ধারিত এলাকায়। আর ভেতরে প্রবেশ করতেই প্রথম যে অতিথির সাথে দেখা হলো সে হলো বানর। আমাদের দেখে বানরগুলো বেশ কাছে চলে এসেছিল। তারা ভেবেছে আমাদের কাছে নিশ্চয়ই তাদের জন্য কিছু খাবার আছে। কেউ কেউ একেবারে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল, আবার কেউ দূর থেকে আমাদের লক্ষ্য করছিল। বানরদের সঙ্গে এই মজার মুহূর্তের পর এবার সামনে এগিয়ে যেতে যেতে দেখা মিলল সুন্দরবনের আরও এক পরিচিত বাসিন্দার, হরিণ। বনের ভেতর থেকে হরিণের দেখা পাওয়ার মুহূর্তটা সত্যি দারুণ ছিল। এমন একটা জায়গায় এসে নিজের চোখের সামনে হরিণ দেখতে পাওয়ার অভিজ্ঞতা ক্যামেরায় যতটা দেখানো যায়, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। হরিণ দেখার পর আমরা আরও ভেতরের দিকে এগিয়ে এলাম। সুন্দরবনের মধ্য দিয়ে চলে যাওয়ার সেই পথটা ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছিল বনের আরও গভীরে। আমরা এখন আছি সুন্দরবনের গভীরে। এই জায়গাটার নাম করমজল, কিন্তু আপনারা যদি এখানে আসেন সুন্দরবনের ফিলটা পাবেন, বিকজ এই জায়গাটা কিন্তু পুরো ন্যাচারাল এবং এটা সুন্দরবনের অংশ। যদিও এখানে রাস্তা বানানো আছে এবং আপনার সেফটি ইনশিওর করার জন্য এখানে রেলিংও দেওয়া আছে রাস্তার পাশে, আর এটা হচ্ছে পানির উপরে, ম্যানগ্রোভের উপরে। বাট ইটস ফিল লাইক ইউ আর ইন ওয়াইল্ড। একদম নীরব, কোনো কোলাহল নেই, চারপাশে একদম নীরবতা। আর কিছুক্ষণ পর পর একটু একটু পাখির শব্দ পাবেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে ভালোই লাগবে। জায়গাটা অন্যরকম একটা ফিল দিবে, একদম পিচ যেটাকে বলে, কোনো কোলাহল নেই এবং একদম শান্ত। যে জিনিসটা এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নীরবতা। এমন নীরব এনভায়রনমেন্ট আর কোথাও দেখিনি। অ্যাটলিস্ট এখানে গাড়ির কোনো হর্ন নাই, কোনো নৌকা বা বোটের কোনো শব্দ নাই, একদমই নীরব। আজকের গল্পটা এখানেই শেষ, তবে পথ চলা এখানেই থেমে যাচ্ছে না। আবার ফিরবো নতুন কোনো গন্তব্য আর নতুন কোনো গল্প নিয়ে। আর যদি আমার এই পথ চলার সঙ্গী হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ শাকিল। কারণ যেখানে সাধারণ মানুষের পথ শেষ হয় সেখান থেকেই শুরু হয় আমার গল্প। দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে।